একটা ছেলে আছে, যদি ছেলে সহ কেউ আমাকে পছন্দ করে তাহলে আমি ভালো মনের একটা মানুষ চাই, যদি আমাকে পছন্দ করে তাকে আমি বিয়ে করব। সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কল্যাণপুর ৯ নম্বর বস্তি আসমা আফার বাসায়। দর্শক, এই আসমা আফা তার স্বামী থাকতে একটি ছেলে সন্তান জন্ম হওয়ার পরে তার সংসারটা খুব সুখেই চলেছিল, কিন্তু হঠাৎ করে তাদের সংসারে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে যাওয়ার পর এক সময় তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। চলুন দর্শক, কেন তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে এবং তার মুখ থেকে সরাসরি বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম আফা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন আপনি? হ্যাঁ, ভালো মোটামুটি। আপনার নাম কি? আসমা। আসমা আফা। আচ্ছা আপু, বলেন তো আপনার স্বামী কেন চলে গেছে বা আপনি কেন আমাকে ডেকেছেন? ভাই, আমার স্বামী ভালো ছিল না, খুব খারাপ ছিল। মারধর করে, খাওয়ান খরচা দেয় না, তাই চলে গেছে আমাকে থুয়ে। যে বিয়ে শাদী করছে মনে হয় তার জন্য কোনো খবর টবর নেই 2 বছর ধরে। আজকে 2 বছর পর্যন্ত আপনার স্বামী আপনার কোনো খোঁজ খবর নেয়নি? না। কেন, কি হয়েছিল ঝগড়া আপনাদের সংসারে? এমনি কাজ কাম নিয়ে, সে বসে বসে খাবে আর আমি বাসা বাড়ি কাজ করে তাকে খাওয়াবো, সেই নিয়ে অশান্তি, তাই চলে গেছে। আচ্ছা আসমা আপু, একটা কথা বলবেন, আপনার বিয়েটা যখন হয়েছিল তখন কি পারিবারিক ভাবে হয়েছিল না লাভ ম্যারেজের মাধ্যমে বিয়ে না, হয়েছিল? আমাদের প্রেম করে বিয়ে হয়েছিল। প্রেম করে বিয়ে হয়েছিল, সেটা কি পারিবারিক আপনার ফ্যামিলি কি মেনে নিয়েছিল? না, আমাদের ফ্যামিলি, দোনো ফ্যামিলি মেনে নেয়নি আর কি। আচ্ছা, তো না মেনার মাঝেও আপনার সুন্দর সুখী সংসার করেছিলেন? হ্যাঁ, নামাজের মাঝেও সুখে সংসার করেছিলাম। তাই ওই কি ঝগড়া হয়েছে বুঝিনি তো, কাজ কাম করতে চায় না। আজকাল কাজ কাম না করলে বাসা বাড়ি কাজ করে কয় টাকার পাওয়া যায়। এই জন্য অশান্তিতে তার জন্য চলে গেছে বাচ্চারেরাই খেয়ে। আপনার স্বামীর দেশের বাড়ি কোথায়? খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট। আপনার দেশের বাড়ি কোথায় বোন? বরিশাল। বরিশাল কোথায়? বরিশাল পটুয়াখালী। পটাখালী কোথায়? মির্জাগঞ্জ। মেজগঞ্জ? হ্যাঁ, মির্জাগঞ্জ। মির্জাগঞ্জ। হ্যাঁ। তো আপনার স্বামী যখন চলে গেছে আপনাকে পেলে, তখন আপনার এখন সংসারে কি অবস্থা? এখন খুব অবস্থা খারাপ। এখন তো কাজ কামও নাই, লকডাউনের জন্য খুব অভাবে আছে। 5 মাস ধরে কোনো চাকরি বাকরিও নাই, কোনো জায়গায় কাজ কামও করতে পারি না, খুব অভাবের মধ্যে আর কি আছে। আপনার স্বামী আপনাকে কবে পেলে গেছে? এই 2 বছর হয়েছে। এই পর্যন্ত কি আপনার স্বামীর সাথে আপনি কোনো যোগাযোগ করেননি? না না, সেও যোগাযোগ করেনি, আমিও তার সাথে যোগাযোগ করিনি। তো আপনাদের সাথে কোনো তালাক হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। ও, তালাক হয়ে গেছে? হ্যাঁ, তালাক হয়ে গেছে। এটা কি আসমা আপু সত্যি কথা বলছেন, তালাক হয়েছে? হ্যাঁ, সত্যি কথাই বলছি। কারণ বোন, আমাদের সাথে অনেকজনে অনেক প্রতারণা করে। আমরা অসহায় পরিবারে কাজ করি, তার মানে আমরা কোনো বাটপাড়ি চিটারি পছন্দ করি না। কিন্তু কিছু কিছু আপনাদের ভিতরে অসহায় পরিবার আছে, আমাদের ইন্টারভিউর সময় অনেক কথাগুলো মিথ্যা কথা লুকাই নেয়, কিন্তু আমরা অনেক সময় পরে তদন্ত করে জানতে পারি যে ওই ফ্যামিলিটা আমাদের সাথে 2 নম্বরই করেছে। তখন আমরা ওই ফ্যামিলির নাম্বারটা ব্লক লিস্টে ফেলাই দিই এবং তৎক্ষণিক আমরা ওই ভিডিওটা ব্লক করে দিই। তো আপনি আশা করবো আপনি আমার সাথে যতগুলো ইন্টারভিউতে কথা বলবেন, কোনো কথা থেকে 2 নম্বরই কথা বলবেন না। কথাটা বুঝছেন? হ্যাঁ। তো আপনার স্বামী যখন আপনার সাথে সংসার হয়েছে, আপনার স্বামী কি কাজ করেছিল বোন? গার্মেন্টসে চাকরি করতো। উনিও গার্মেন্টস চাকরি করেছে। আপনি গার্মেন্টস চাকরি করেছিলেন? হ্যাঁ, করেছিলাম একসাথেই দুজনে। ও একসাথে দুজনে চাকরি করার সময় তো লাভ ম্যারেজের মাধ্যমে বিয়ে হয়েছে। আচ্ছা আসমা আপু, গার্মেন্টে আপনি চাকরি এখন করতেছেন না কেন? কি কারণে গার্মেন্টে চাকরি পাচ্ছেন না? এই যে করোনার জন্য আর কি, এরকম চাকরি বাকরি হচ্ছে না। কি করব আর, আমাদের কোনো উপায় নাই। এখন বসে বসে থাকতেছি, এখন কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে না। এখন খুব, আমার তো আর কেউ নেই এখন বর্তমানে, এখন খুব অভাবের মধ্যে দিনকাল যাচ্ছে। তো যখন আপনার বিয়ে হয়েছে আপনার কোনো ছেলে সন্তান হয়নি? হ্যাঁ, একটা ছেলে আমার। ও, একটা ছেলে আছে আপনার? হ্যাঁ, একটা ছেলে আছে আমার। আচ্ছা, ওই ছেলেটার বয়স কত বোন? এই যে 10 বছর। 10 বছর পূর্ণ হয়েছে না? হ্যাঁ। যাক, মাশাআল্লাহ, আমার একটা বোনের একটা ছেলে আছে। আমার ভাগ্নারা তার সংসারে হাল ধরতে পারবে একসময়, দোয়া করি। তো বোন, আপনি তো এখনো ইয়াং বয়সী একটা মেয়ে, আপনি কি ভবিষ্যতে কি কোনো আপনার আগের স্বামীর লগে তালাক হয়েছে? সত্যি কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, আগের স্বামীর সাথে আমার তালাক হয়ে গেছে। বোন, আমার সাথে তো কোনো কথার প্রতারণা করছেন না? না না না, আপনার সাথে আমি প্রতারণা করছি না। সত্যি কথা বলছেন বোন? হ্যাঁ, সত্যি কথা বলছি ভাই। তো আপনি কি বোন, আমি আপনাকে একটা প্রশ্ন করব, রাগ করেন না। আপনার এখনো তো ইয়াং বয়সী একটা মেয়ে, আপনি কি বিয়ে শাদী কোনো ভবিষ্যতে করার আশা আছে নাকি করবেন?
না, যদি ভালো ছেলে আমার ছেলে সহ নেয় তাহলে আমি ভবিষ্যতে চিন্তা ভাবনা করতেছি। ভালো ছেলে পাইলে আমি বিয়ে শাদী বসবো, নাহলে তো এই জীবনে এরকম যাবে না। ছেলেটা তো মানুষ করতে হবে, নাহলে তো ছেলে মানুষ হবে না। বোন, আপনি আমার লগে ওয়াদা দিয়েছেন আপনি কি বিয়ে শাদী করবেন বোন? হ্যাঁ করবো, আমি আপনার order একদম মনের থেকে কথা দিয়েছেন? দিয়েছি। হ্যাঁ, মনের থেকে অর্ডার না বোন, আমরা এই কথা বারবার একই প্রশ্ন কেন করি? বোন, আমি এই প্রশ্নগুলা করার মানে আপনি রাগ করেন না আমার সাথে, হ্যাঁ? কারণ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতারণার শিকার হয়েছি। কারণ আমাদের কারণে বিভিন্ন প্রবাসী ভাইয়েরা আজকে প্রতারণার শিকার। কারণ আমাদের ইন্টারভিউর মাধ্যমে আমাদের ভাইয়েরা আমাদের কথা বিশ্বাস করে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দেয় বিয়ার জন্য, কিন্তু এক সময় আমাদের ভাইয়ের নাম্বারগুলা ব্লক লিস্টে ফেলা। আমরা চাই না আমাদের কারণে একটা প্রবাসী ভাই কোনো রকম বিপদগ্রস্ত হোক। এই জন্য আপনাকে বারবার একই প্রশ্ন করা যে আপনি কি সেই লোকের একজন যে আপনি কি প্রতারণা করবেন আমার সাথে? না ভাই, আপনার সাথে আমি প্রতারণা করবো না। তাহলে কি আর আপনার মধ্যে যাইতাম, একটু হেল্প চাইতাম এরকম করলে? তো বোন, আপনি তাহলে সত্যি আপনি একটা ভালো মনের মানুষ পেলে আপনি বিয়ে শাদী করবেন? হ্যাঁ হ্যাঁ। আপনি কেমন পুরুষ চান? কত বছর বয়সের ভিতরে চান? কি 30, 35, 40 কেমন চান? এটা হচ্ছে ভাগ্য। যদি কেউ আমাকে ভালো লাগিয়ে থাকে তাহলে আমি তার সাথে যাবো। সে বয়স হইলে কি হয়েছে, তার মনটা তো সুন্দর হইতে হইব। ভালো মনের ছেলে পাইলে আপনি ভালো বিয়ে শাদী ছেলে। করবেন। আপনি কোনো দায়িত্ব নেওয়ার তো কেউ নাই, আপনি শুধু ছেলেকে সহকারে দায়িত্ব নিতে হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ। দর্শক শুনতে পারলেন, আমি এই বোনটিকে সরাসরি প্রশ্ন করেছি এবং এই বোনটির সাথে সরাসরি যারা যোগাযোগ করবেন এটুকু আবেদন করব আপনাদের কাছে, ভালো মন নিয়ে, কোনো রকম সাহায্য সহযোগিতার জন্য ভালো মন নিয়ে, ভালো দৃষ্টি নিয়ে, ভালো আবেগ নিয়ে কথা বলবেন। ভাই, আমি কোনো মায়ের পেট থেকে এই পৃথিবীতে এসেছি, আমার তো বোন আছে। দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না, কেউ খারাপ কথা বলবেন না। আশা করি আমার ভাইয়েরা আমার কথাগুলা মনোযোগ সহকারে শুনবেন। আমরাও চাই ভাই আপনারা কোনো প্রবাসী ভাই কোনো রকম বিপদে পড়েন, এটা আমরা চাই না। কারণ আমরা তো অসহায় পরিবার নিয়ে কাজ করি। ওই অসহায় পরিবারের কোনো না কোনো উপকার হবে প্রবাসী ভাই রুসিলা। আল্লাহ পাক রব্বিল আলামিন সারা জীবন আপনার জন্য দোয়া করবে। কারণ একটা অসহায় ফ্যামিলি পাশে দাঁড়াইলে কি হয় সেটা আমার মুখের বলার ভাষা অপেক্ষা রাখে না। দর্শক, আমার এই বোনটির সাথে ভালো মন নিয়ে যোগাযোগ করবেন। সত্যি আমার এই বোনটি, আমি 100% শিওর দিচ্ছি, আমার এই বোনটি ভালো মনের ছেলে পেলে বিয়ে করবে। আচ্ছা আসমাফু, এখন আপনার ঘর ভাড়া কত এখানে? এখানে ভাই 3000 টাকা রুম ভাড়া। 3000 টাকা রুম ভাড়া। তো আপনি তো এখন গার্মেন্টসে তো চাকরি নেই, তো আপনি চলেন কিভাবে বোন এখন? এখন ভাই অনেক দেনা টেনা করে চলতেছি, কি করবো আর, উপায় তো না খাই তো আর থাকা যাবে না। এখন ওই যে দোকান টোকান বাকি টাকি করে মানুষের কাছে যাই না টাই না খাইতেছি। খুব কষ্টের মাঝে আর কি দিনগুলো যাচ্ছে।